যে আপনি 10 বছরের মধ্যে ছেড়ে যেতে পারবেন না, অথবা 10 বছরের আগে আপনি এখান থেকে যাইতে হলে আপনাকে কাউকে রিপ্লেস করে দিয়ে যেতে হবে, এছাড়া কোনো অপশন নেই, অথবা জরিমানা দিয়ে যেতে হবে বিশাল অঙ্কের। স্ট্যান্ডার্ড ফর্ম অফ কন্ট্রাক্ট, এই টার্মটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত না, বাট আমরা অনেকেই এরকম কন্ট্রাক্ট অলরেডি জীবনে অনেকবার সাইন করে ফেলেছে। তো স্ট্যান্ডার্ড ফর্ম অফ কন্ট্রাক্টে কি হয় যে আপনি কোনো বড় কোম্পানি বা বড় কর্পোরেশন অথবা বড় কোনো কোম্পানি থেকে আপনি সার্ভিস নিচ্ছেন, অথবা বড় কোনো কোম্পানিতে কাজ করতেছেন, বড় কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আপনি থাকতে যাচ্ছেন, তখন যেটা হয় যে আপনাকে স্ট্যান্ডার্ড ফর্ম অফ কন্ট্রাক্ট দেওয়া হয়। তো এই এগ্রিমেন্টটাতে থাকে নর্মাল যে টার্মস এন্ড কন্ডিশন। আমি যদি বাস্তবিক অর্থে চিন্তা করি, এটা সম্পূর্ণ আপনার পক্ষে না, কিছু দিক দিয়ে মনে হবে যে এটা একপাক্ষিক একটা এগ্রিমেন্ট, বাট এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এগ্রিমেন্ট বলাই হয় কারণ এটা হলো একপাক্ষিক এগ্রিমেন্ট। এখানে দেখা যায় যে বেশিরভাগ সুবিধাগুলা বা কন্ডিশনগুলাই আপনি যার সাথে এগ্রিমেন্ট সাইন করছেন তার পক্ষে। যেরকম আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি, আপনি পোল্যান্ডে অথবা যে কোনো জায়গায় আপনি যদি ইন্টারনেট কানেকশন নিতে যান বড় কোনো কোম্পানি থেকে, আমি নাম অবশ্যই বলবো না, মোবাইল কোম্পানিগুলো আছে, ওনারা হতে পারে আপনার বিজনেসের জন্য যখন মূলত নিতে চান, অথবা আপনি কোনো বড় কোম্পানিতে যখন জবের জন্য যান, তখনও দেখবেন ওরা আপনাকে একটা 150 পেজের ডকুমেন্ট ধরাই দিচ্ছে যে সাইন করো। অনেকেই আছে যে আমরা আসলে ডকুমেন্ট সাইন করার আগে পড়তে চাই, আপনি পড়তে পারেন, কমেন্ট করতে পারেন, আলটিমেটলি কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ এটা ফর্মটাকেই বলা হয় যে স্ট্যান্ডার্ড ফর্ম। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মেটে আছে যেটা আপনার কথাই চেঞ্জ হবে না। তো এটাতে আপনি যদি রাজি থাকেন তাহলে সাইন করতে পারেন, না হলে তাদের কোনো প্রবলেম নেই আপনি যদি নাও আসেন। তো ওরা এরকম ভাবে এই এগ্রিমেন্ট গুলো বানায় যে এখানে আসলে একপাক্ষিক হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিসিটি সাপ্লায়ার আছে, ওনারাও সেম প্রসেসে আপনার সাথে এগ্রিমেন্টটা করে। অনেক সময় দেখা যায় যে আপনি দোকানের ভাড়া নিচ্ছেন, বাসা ভাড়া নিচ্ছেন, ওইটার এগ্রিমেন্টও একপাক্ষিক হয়ে থাকে যে আপনি 10 বছরের মধ্যে ছেড়ে যেতে পারবেন না, অথবা 10 বছরের আগে আপনি এখান থেকে যাইতে হলে আপনাকে কাউকে রিপ্লেস করে দিয়ে যেতে হবে, এছাড়া কোনো অপশন নেই, অথবা জরিমানা দিয়ে যেতে হবে বিশাল অঙ্কের। কোনো আপনার কোনো এক্সেপশনাল কন্ডিশনও যদি হয় সেক্ষেত্রে এটা ওদের দেখার বিষয় না। এই ফর্ম অফ এগ্রিমেন্ট যখন আপনি সাইন করেন, এরকম সেম আপনি যে কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট জীবনে হইতেই পারে, তো যখন হয় তখন আপনি ওনাদেরকে যখন জানাবেন, ওরা বলবেন না তুমি এগ্রিমেন্ট থেকে বের হতে পারবে না, তোমার কি প্রবলেম, আই ডোন্ট কেয়ার। তো ওনারা এরকম একটা অ্যাটিটিউডে আপনার সাথে কথা বলবে, তখন আপনি কি করবেন? টু বি ভেরি অনেস্ট, আমি যদি খুবই সৎভাবে বলি, আপনার কোনো কিছু করার নেই, কারণ এই এগ্রিমেন্ট গুলো এরকম ভাবে বানানো হয়েছে, খুবই এক্সপার্ট ওদের টিমই আছে এগ্রিমেন্ট বানানোর জন্য, যে এরকম ভাবে বানানো হয় যে আপনি ওনাদেরকে সু বা কোর্টেও যদি যান, দেখা যাবে যে ওনারাই জেতার চান্স বেশি। এটা খুবই কম হয় যে কনজিউমার কোর্ট বা নর্মাল কোর্টে আপনি যদি ওনাদের বিরুদ্ধে যান, আপনার যেহেতু সবগুলো একপাক্ষিক, এটা একটা এগ্রিমেন্ট ছিল, খুবই কম কেসে যেই জাজ আছে হয়তো আপনার পক্ষে যাবে। কারণ কি কারণ ছিল যে এগ্রিমেন্ট অনুযায়ী কোম্পানি ঠিক, মানে আপনার বিপক্ষ দল সঠিক, বাট এটা এগ্রিমেন্টটাই খুব বেশি একপাক্ষিক ছিল এই হিসাবে। বাট নর্মালি যেটা হয় যে এগ্রিমেন্ট গুলোতে আপনি হেরেই যান। এই ওয়ান সাইডেড এগ্রিমেন্ট বা আপনার যেই স্ট্যান্ডার্ড ফর্মেট এগ্রিমেন্ট আপনি যদি সাইন করতে যান, নাম অবশ্যই বলবো না কোন কোম্পানিগুলোর সাথে, বাট অনেকেই জানেন যে আপনি দেখবেন যে বিশাল বড় এগ্রিমেন্ট আপনাকে সাইন করতে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে একটু ট্রাই করবেন যে একটু হলো সময় নিয়ে পড়ার জন্য, যে এখানে এরকম কোনো টার্ম আছে কিনা যেটা আপনার জন্য ফিউচার অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতে পারে।